পেরিয়ে গেল এই মুহূর্তে এবং আগরতলা পৌর কর্মচারীদের যে উদ্যোগ অর্থাৎ পুরো নিগমের উদ্যোগ যদি এবার বলে থাকি কার্নিভাল উপলক্ষে দশমী ঘাট অর্থাৎ যেখানে প্রতিমা নিরঞ্জন হবে সেই দশমী ঘাটে ক্রেনের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বৈজ্ঞানিকভাবে ব্যবস্থা করা হয়েছে পুরো নিগমের তরফ থেকে যার জন্য রাখা হয়েছে ক্রেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরতলা পুর নিগমের যে দুর্গা প্রতিমা এই মুহূর্তে পেরিয়ে গেল তাদেরই আরো একটি ভাবনা আরো একটি এই মুহূর্তের থিম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরো কর্মচারীরা সকলেই কার্যত পরিষ্কার অর্থাৎ সমাজকে পরিষ্কার করার কাজে সমাজকে যারা পরিষ্কারের জন্য নিয়োজিত রয়েছে সেই পরিষ্কার করার কাজই তারা আবারও ফুটিয়ে তুলেন আজকের এই কার্নিভালের মধ্য দিয়ে অর্থাৎ আমরা সকলেই জানি যে স্বচ্ছ ভারত অভিযান যেটা এবার লক্ষ্য করা গেল আগরতলা পুর কর্মচারীদের যে উদ্যোগ সেই উদ্যোগ তারা ফুটিয়ে তুললেন এই মুহূর্তে কার্নিভালের মধ্য দিয়ে তবে তার পাশাপাশি আগরতলা পৌর নিগমের আরো একটি উদ্যোগ যদি বলে থাকি দশমী ঘাটে যেখানে ক্রেনের মাধ্যমে এবার বৈজ্ঞানিকভাবে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে এবং বিসর্জনের পর অনেক সময় লক্ষ্য করা যায় যে দশমী ঘাটে ময়লা আবর্জনা জমে গেছে সেটা যাতে এই বছর কোন রকম ভাবেই না হয় তার জন্য রাখা হয়েছে আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মচারীদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা এই মুহূর্তে পেরিয়ে গেল আগরতলা পৌর নিগম কর্মচারীদের দুর্গা উৎসব দুর্গা মূর্তি প্রতিমা এবং দুর্গা প্রতিমার সঙ্গে তাদের একটি বিশেষ ভাবনা চিন্তা বা থিম আমরা দেখলাম স্বচ্ছ ভারত অভিযান তারা এই স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে পার করলেন তাদের তবে আরো একটা বিষয় বলার রাস্তার দুপাশে মানুষের উপচে পড়া ভিড় আর সেই ভিড়কে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে এবং অত্যধিক পরিমাণে ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে ভিড় যাতে কোন রকমের বাধার সৃষ্টি না করে ভিড়ে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বিশেষ ব্যবস্থা রয়েছে পুর নিগমের কর্মীরা যথেষ্ট পরিমাণে সচেষ্ট ভারত তীর্থ ক্লাবের প্রতিমা
পাচ্ছি ভারত তীর্থ ক্লাবের প্রতিমা এগিয়ে আসছে। এক কাঠামের মধ্যে তাদের এবছরের বিশেষ মূর্তি অর্থাৎ সবে কি আদার ছোঁয়া প্রতিমার মধ্যে লক্ষ্য করা গেছে ভারত তীর্থ ক্লাবের সেই পুজো, সেই মূর্তি, সেই প্রতিমা এবার এগিয়ে আসছে এবং সরাসরি দশমী ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। এই রাস্তা বা এই রোডের উপর দিয়ে ভারত তীর্থ ক্লাবের মূর্তি আপনারা দেখুন এই মুহূর্তে এক কাঠামের মধ্যে তাদের এই বছরের মূর্তি সবে কি আদার ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে তাদের এই বছরের মূর্তির মধ্যে। ভারত তীর্থ ক্লাব এগিয়ে যাচ্ছে একটু একটু করে এবং ভারত তীর্থ ক্লাবের যারা রয়েছেন কর্মকর্তারা তারা সকলেই এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। ঠিক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তার দুপাশে রয়েছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তবে এই ভিড়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে যথাযথভাবে এবং এই ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে পুর নিগমের পক্ষ থেকে কর্মীরা, একই সঙ্গে রয়েছে ভলেন্টিয়ার এবং তার পাশাপাশি ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ এবং তার পাশাপাশি রয়েছে আরো একাধিক ব্যবস্থাপনা। শুধুমাত্র এই কার্নিভাল অর্থাৎ মায়ের গমন 2022 যাতে শান্তিতে, নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে তার জন্যই রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এবং দশমী ঘাটের কথা যেটা না বললেই নয়, দশমী ঘাটেও যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রাখা হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে একাধিক ব্যবস্থাপনা এবং ট্রেনের মাধ্যমে, যেটা কিছুক্ষণ আগেও আমি জানাচ্ছিলাম, ট্রেনের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রতিমা নিরঞ্জনের বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিমা নিরঞ্জনের পর ঘাটে যাতে কোনো রকম ভাবে নোংরা আবর্জনা ময়লা জমে না যায় তার জন্য রাখা হচ্ছে একাধিক ব্যবস্থা। তবে যেটা বারবার বলতে হয় যে এত এত মানুষ এই মুহূর্তে এসে ভিড় জমাচ্ছেন প্যারাডাইস চৌমুহনীতে অর্থাৎ সিটি সেন্টারের ঠিক সামনে, অনেকের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না ঠিক এই জায়গাতে এসে দেখা অর্থাৎ কার্নিভাল বা মায়ের গমন 2022 শীর্ষক অনুষ্ঠান হয়তো সরাসরি দেখা সম্ভব হচ্ছে না। তবে তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ, তাদের জন্য রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন। ঠিক ওই দিকে দেখা যাচ্ছে সেই জায়ান্ট স্ক্রিন এবং ঠিক এভাবেই বিভিন্ন জায়গায় রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন, যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে উপভোগ করছে মায়ের গমন 2022 শীর্ষক অনুষ্ঠানটি। তবে কিছুক্ষণ আগে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যেমনটা জানিয়েছেন, এই যে অনুষ্ঠান যেটা তাদের আগামী বছর যাতে জেলা মহকুমাতেও ছড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এর পরিসর যাতে বৃদ্ধি পায় তারই ব্যবস্থা এবং তারই চিন্তা ভাবনা রয়েছে সরকারের। সরকারিভাবে আগামী দিনে এই অনুষ্ঠানের পরিসর কিভাবে বৃদ্ধি করা যায় তারও ভাবনা চিন্তা রয়েছে বলে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন কিছুক্ষণ আগেই। মায়ের গমন অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণকে এগিয়ে চলেছেন। সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরতলা প্যারাডাইস চৌমুহনী অর্থাৎ সিটি সেন্টারের সামনের সেই ছবি, যেখানে একে একে প্রতিমা এগিয়ে যাচ্ছে, একে একে বিভিন্ন ক্লাব আসছেন, তারা নিয়ে যাচ্ছেন তাদের প্রতিমা নিরঞ্জনের জন্য এবং তার মাঝে মাঝে রয়েছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরার বাঙালি উপজাতিদের যে সংমিশ্রণ, যে ঐতিহ্য, যে কৃষ্টি, যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকেও তুলে ধরা হচ্ছে এই কার্নিভালের ঠিক মধ্যে দিয়ে। তবে তার পাশাপাশি থাকছে একাধিক ক্লাবের পুজো, যে পুজো কার্নিভালে অংশগ্রহণ করেছে এবং এই মুহূর্তে বলতে বলতে দেখতেই পাচ্ছ ভিড় পাচ্ছেন আপনারা সকলেই, যে ভিড় নিয়ন্ত্রণে রাখার যে প্রক্রিয়া, যে প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। ভিড়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে
তবে আমরা দেখতে পেলাম পরপর 3টে প্রতিমা এই মুহূর্তে বেরিয়ে গেল। তবে এখন কিছুক্ষণের জন্য আবারও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। তারপরে আবারও বাদবাকি যে প্রতিমাগুলি রয়েছে সেই সমস্ত প্রতিমা এগিয়ে আসবে নিরঞ্জনের উদ্দেশ্যে। তবে এখন এই মুহূর্তে আবারও এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হতে চলেছে প্যারাডাইস চৌমোহনের ঠিক সামনে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন মায়ের গমন 2022 তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত। আমরা জানি যে 2019 সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই কার্নিভাল, এবং এবার এই 2 বছর বাদে এই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতেই পুনরায় এবছর আবার আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর মায়ের গমন শীর্ষক দেবী দুর্গার গমন। আমরা জানি যে এবছর দেবীর গজে আগমন এবং নৌকায় গমন এই শীর্ষক এই যে অনুষ্ঠান মায়ের গমন 2022 শুরুতে কিন্তু এর একটি প্রতীকী দেবী গমন দেখানো হয়েছে। নৌকার মাধ্যমে দেবী তার সন্তান সন্ততিদের নিয়ে কৈলাস যাত্রা করেছেন। আর আসলে আজকে এই বিসর্জনের মাধ্যমে দেবীর বিদায়, মূলত গত দশমীতে দেবীর বিদায় সম্পন্ন হয়েছে। তার একটা যেন এই বিষাদ সুরের মাঝে আবারও একটু এই আনন্দকে তাড়িয়ে উপভোগ করার প্রয়াস এই কার্নিভাল দুর্দান্ত এক আয়োজন, মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে বিকেল 5টায় শুরু হওয়ার কথা থাকলেও আংশিক বিলম্বে শুরু হয়। তবে যে সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হলো তাতে উপভোগ করা অবশ্যই যারা দেখলেন উপভোগ করলেন তারা আনন্দিত হলেন। আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাব চলে গেছে, সম্ভবত 3টি ক্লাব ইতিমধ্যে বেরিয়ে গেছে। তারা দশমী ঘাটে ইতিমধ্যে তারা প্রতিমা নিরঞ্জন করে ফেলেছে। এবার কিন্তু পুর পরিষদের তরফে দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের অত্যন্ত সুবন্দোবস্ত করা হয়েছে, রাখা হয়েছে ক্রেন এবং 90 জন পুরকর্মী। তারা বিভিন্ন সময় দফায় দফায় এই দশমীর কাজে নিয়োজিত রয়েছে। তবে মনে রাখতে হবে এই উৎসবের আনন্দ যেন নিরানন্দে না পরিণত হয়। আমরা এও জানি যে গতকাল রাতে একটি দুর্গা বিসর্জন করার সময় একজন পুরকর্মী আহত হয়েছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শুভ এই আনন্দ মুহূর্তে শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া যাতে এই আনন্দ নিরানন্দে পরিণত না হয়। আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর সংখ্যক ভিড়, দর্শনার্থী দাঁড়িয়ে আছেন রাস্তার দুধারে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে মেলার মাঠে, ঠিক সিটি সেন্টারের কাছাকাছি। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, যদিও বহির্রাজ্যে যাওয়ার একটি শিডিউল থাকায় উনি ইতিমধ্যে চলে গেছেন। বর্তমানে রয়েছেন এই রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সহ অন্যান্য একাধিক মন্ত্রী, মেয়র সহ বিশিষ্টরা। এখন একটি শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শুরু আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান দেখেছি। আমরা দেখেছি ত্রিপুরী নৃত্য, আমরা দেখেছি বাঙালি নৃত্য, এবং এখন আরো একটি ত্রিপুরী নৃত্য সূচনা হবে। যারা কুশীলভরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। দারুণ সূচনা, মানুষ উপভোগ করছেন।
সাংগীতিক কুমবাদনের শিল্পীরা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মায়ের গমন অনুষ্ঠান প্রাঙ্গণে এসে পৌঁছবে নেতাজি প্লে ফোরাম সেন্টারের উপভোগ করছে সুন্দর এক সন্ধ্যা এবং সকলে ভীষণই আনন্দিত। একে একে বিভিন্ন ক্লাব যেরকম ভাবে পেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে থাকছে মাঝে মাঝে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই যে সন্ধ্যা, এই সন্ধ্যাকে অনেকেই রয়েছে যারা দাঁড়িয়ে তারা উপভোগ করছেন এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরকে এত সুন্দর একটি সন্ধ্যা এবং মানুষকে উপহার দেওয়ার জন্য। তবে যত সময় যত বাড়াচ্ছে, সন্ধে যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি বাড়ছে ততই। আর এই মানুষের উপস্থিতি যাতে নিয়ন্ত্রণ রাখা যায় এবং রাস্তার দুধারে যেভাবে উপচে পড়া জনঢল নেমেছে, সেই জনঢলকে যাতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারই জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ত্রিপুরা পুলিশ এবং তার পাশাপাশি সিআরপিএফ এবং আধাসামরিক বাহিনীর পক্ষ থেকে এই প্রস্তুতি প্রশাসন সম্পূর্ণভাবে রয়েছে সচেষ্ট। তবে এই মুহূর্তে নেতাজি প্লে ফোরাম এগিয়ে আসছে আবারও একটু একটু করে, যেমনটা আমরা এখনো অব্দি জানতে পারছি। নেতাজি প্লে ফোরামের এবার ক্লাব তাদের যে মূর্তি রয়েছে সেই মূর্তি এবার এগিয়ে আসছে একটু একটু করে। সুন্দরভাবে আগরতলা শহরকে সাজিয়ে তোলা যায়, তবে গোটা রাজ্যের মধ্যে একটা অনবদ্য প্রবৃত্তির সংকট রেখেছে এইবারের দুর্গাপুজো। এবারের দুর্গাপুজো দেবী নিরঞ্জনকে কেন্দ্র করে আরো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। শুধু দর্শনার্থী আপনাদের সবার উপস্থিতির মধ্য দিয়ে এই মায়ের গমন অনুষ্ঠান, আমাদের মায়ের গমন অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এসে পৌঁছবে নেতাজি প্লে ফোরাম সেন্টারের দেবী প্রতিমা তথা সুসজ্জিত দেবী নিরঞ্জন যাত্রা। মায়ের গমন এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে পুরস্কৃত করা হবে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, যেমনটা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে। এবং যারা প্রথম হবেন, প্রথম তাদের
তাদেরকে দেওয়া হবে 50,000 টাকা আর্থিক পুরস্কার। একই সঙ্গে যারা দ্বিতীয় স্থান দখল করবে তাদের জন্য থাকছে 30,000 টাকা আর্থিক পুরস্কার এবং যারা তৃতীয় হবে তাদের জন্য থাকছে 20,000 টাকার পুরস্কার। যেমনটা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ মায়ের গমন 2022 শীর্ষক অনুষ্ঠানে যে ক্লাবগুলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিরোপা দখল করবে তাদের জন্য থাকছে এই পুরস্কার, যেমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে চলছে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান একটু একটু করে এগিয়ে আসছে একাধিক ক্লাব তাদের মূর্তি নিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে, এবং এই শোভাযাত্রার যে সুন্দর একটা সন্ধ্যা, এই সন্ধ্যাকে কার্যত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, যেটা বারবার বলতে হয়, একেবারে মানুষ উপভোগ করছে এই সন্ধ্যাকে। এবং এই সন্ধ্যা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে একাধিক ব্যবস্থাপনা। তবে আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যদি একটু আমরা রাজ আমলের দিকে যাই, তাহলে কিন্তু কথিতই আছে যে একটা সময়ে রাজা রানীকে নিয়ে দশমীর এই শোভাযাত্রা বা বিসর্জন পর্ব দেখতেন এবং তুলসীবতী স্কুলের সামনে বসে এই বিসর্জন উপভোগ করতেন রাজ আমলে, যেটা কথিত আছে। তবে বর্তমানে সময় বদলেছে, যুগ পাল্টাচ্ছে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর যে গরিমা, যে ঐতিহ্য রয়েছে সেটাও কিন্তু একটু একটু করে বদলাচ্ছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে দুর্গাপুজোর জৌলুস এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষের একটা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আজ দশমী উপলক্ষে বিশেষ আয়োজন শারদোৎসবের, সেই আয়োজন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি আমাদের দায়িত্ব একেবারে অবিচল, এবং প্যারাডাইস চৌমুহনী থেকে যে আয়োজন করা হয়েছে, সিটি সেন্টারের সামনে যে বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে, সেই ব্যবস্থার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি। ইতিমধ্যে 3টে ক্লাব পেরিয়ে গেছে, তাদের দুর্গা মূর্তি প্রতিমা তারা নিয়ে গেছে দশমী ঘাটের উদ্দেশ্যে, অর্থাৎ প্রতিমা নিরঞ্জন করতে। তার পাশাপাশি মাঝখানে আমরা দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আবারও বেশ কিছু ক্লাব তারা রয়েছে অপেক্ষায় এই মুহূর্তে, যে সমস্ত ক্লাবগুলো তারা এই মুহূর্তে অংশগ্রহণ করবে বলে প্রস্তুত, তারা সকলেই কিন্তু রয়েছে জড়ো হয়ে, তারা একে একে আসবে। তবে আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি প্লেন ফোরাম সেন্টারের যে মূর্তি, যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই মুহূর্তে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, অগণিত মানুষের ঢল যেন এক প্রকার নেমেছে, জনঢলে পরিণত হয়েছে এই মুহূর্তে প্যারাডাইস চৌমুহনী, অর্থাৎ সিটি সেন্টারের ঠিক সামনে যে রাস্তাটি রয়েছে, এই জনঢলকেও কিন্তু সমানভাবে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। অর্থাৎ যে স্টেজগুলো করা রয়েছে তার মধ্যে যেরকম একদিকে ভিভিআইপি রয়েছে, একদিকে ভিআইপি সিট এবং তার পাশাপাশি রয়েছে একদিকে প্রেস কর্নার। তবে সাধারণ মানুষ কিন্তু রাস্তার মধ্যেখানে চলে আসছে, অনেক ক্ষেত্রে তাদেরকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
আজকের এই কার্নিভাল অনুষ্ঠানে এই মুহূর্তে এগিয়ে আসছে নেতাজি প্লে ফোরাম সেন্টার। নেতাজি প্লে ফোরাম সেন্টার এবছর তাদের মণ্ডপ পুরোটাই রাম মন্দিরের আদলে করেছে এবং এই মুহূর্তে নেতাজি প্লে ফোরাম সেন্টারের যে শোভাযাত্রা সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং দুর্গা প্রতিমা নিয়ে নেতাজি প্লে ফোরাম সেন্টারের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা সকলে এগিয়ে আসছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে যারা কর্মকর্তারা রয়েছেন, ক্লাব সদস্যরা রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন, নেতাজি ক্লাব ফোরাম সেন্টারের প্লে ফোরাম সেন্টারে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং অবশ্যই আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়েছে। নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবছরের যে প্যান্ডেল করা হয়েছে রাম মন্দিরের আদলে করা হয়েছে এবছরকার প্যান্ডেল এবং অবশ্যই সেখানে বেশ হেভি ফুটবল কিন্তু হয়েছে অন্যান্য বছরের মতো। রাজ্যের রাজধানীর একটি স্বনামধন্য ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টার এবং সেই নেতাজি প্লে ফোরাম সেন্টারের যে শোভাযাত্রা রয়েছে, যেটা প্রতিমা নিরঞ্জনের যে রয়েছে, তারা কিন্তু একে একে এগিয়ে চলেছেন। প্রথমেই ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন। নেতাজি প্লে ফোরাম সেন্টারের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু পৌঁছে গেছেন মঞ্চে এবং তারপরেই নেতাজি প্লে ফোরাম সেন্টারের খুব সুন্দরভাবে সেজে দাঁড়িয়ে আছেন, একই রকমের ড্রেস পরে একই রকমের পোশাকে সুসজ্জিত হয়ে তারা দাঁড়িয়ে আছেন ঠিক মঞ্চের সামনে। মায়ের গমন 2022 শীর্ষক এই অনুষ্ঠান, কার্নিভাল অনুষ্ঠান যেটা 2019 সালে হয়েছিল, সেই 2019 সালের এই প্রোগ্রাম দ্বিতীয়বারের মতো এবছর অর্থাৎ 2022 সালে হচ্ছে এবং এবছর 50টি ক্লাব অংশগ্রহণ করেছে এই কার্নিভালে। মায়ের গমন 2022 শীর্ষক এই কার্নিভাল এবং এবছরকার যে কার্নিভাল সেটা গত বছর থেকেও আরো সুসজ্জিত হবে এবং জাঁকজমকপূর্ণ হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এবং যেটা জানানো হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি আরো বিভিন্নভাবে এই অনুষ্ঠানে চেষ্টা করা হয়েছে তার শ্রীবৃদ্ধি করার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখেছি, তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং এই মুহূর্তে একে একে ক্লাব কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে নেতাজি প্লে ফোরাম সেন্টারের প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে চলেছে দশমী ঘাটের দিকে নেতাজি প্লে ফোরাম সেন্টারের মূর্তি। নেতাজি প্লে ফোরাম সেন্টারের যারা সদস্যরা রয়েছে তারা খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করছে এবং সামনে শিকল পূজার ভাষণ বেদি ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কমা ফেল গর্ধেল পথে ভক্ত জগৎ শিকল
নজরুল ইসলামের কারারই কপাট আমাদের মধ্যে নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি একটি পথ নাটকের ব্যবস্থা করা হয়েছে, পথ নাটক করা হচ্ছে এবং যে মেসেজটা, যে বার্তাটা তারা দিতে চাইছেন, সে নো টু ড্রাগস, নেশা বিরোধী অভিযান। আমরা জানি যে ক্লাব ফোরামের তরফ থেকে কিন্তু এই নেশা বিরোধী অভিযান করা হচ্ছে, বিভিন্ন ক্লাবকে একত্রিত করে নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে নেশার কি কুপ্রভাব রয়েছে সেগুলোই কিন্তু দেখানো হচ্ছে। নেশার ফলে একাংশ যুব সমাজ যেভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, যেভাবে গার্হস্থ্য হিংসা বেড়ে যাচ্ছে, সেই সব বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে নেতাজি প্লে ফোরাম সেন্টারের এই ট্যাবলুর মাধ্যমে। নেতাজি প্লে ফোরাম সেন্টারের ট্যাবলু পেরিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে নেতাজি প্লে ফোরাম সেন্টারের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে মঞ্চের সামনে এবং নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবারকার যে থিম হয়েছে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং তাদের যে মণ্ডপ শিল্পী রয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে মণ্ডপ শিল্পী এসেছিলেন নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবং স্থানীয় শিল্পীর দ্বারাই প্রতিমা তৈরি করা হয়েছিল এবং এই নেতাজি প্লে ফোরাম সেন্টারের প্রতিমা নিয়ে এগিয়ে আসা হচ্ছে। প্রতিমা নিরঞ্জন যাত্রায় ধীরে ধীরে এই মুহূর্তে মঞ্চের সামনে আসছে নেতাজি প্লে ফোরাম সেন্টারের প্রতিমা। নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবারকার যে বিশেষ আকর্ষণ ছিল রাম মন্দির। রাম মন্দিরের সামনে রামের একটি বিশালাকার মূর্তি তৈরি করা হয়েছিল, সেই মূর্তিটিও যেরকম ভাবে নেওয়া হচ্ছে একই রকম ভাবে নেতাজি প্লে ফোরাম সেন্টারের দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে ঢাকের তালে তালে এগিয়ে যাচ্ছে দশমী ঘাট প্রতিমা নিরঞ্জনের জন্য। আজকের দিন অবশ্যই দুঃখের দিন, আজকের দিন মাকে বিদায় জানানোর দিন, কিন্তু অবশ্যই আজকের এই দিনেও অল্প করে হলেও ছোট করে হলেও আনন্দ, শেষবারের মতো এবছরের যে দুর্গাপূজার আনন্দ প্রত্যেকেই কিন্তু উপভোগ করার চেষ্টা করছেন। খুব সুন্দরভাবে আমরা দেখছি বাজি পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেবী দুর্গার এই মূর্তি। ঢাকিদের ঢাকের বাজনার তালে তালে এগিয়ে যাচ্ছে নেতাজি প্লে ফোরাম সেন্টারের মূর্তি। ধীরে ধীরে এগিয়ে যাবে দশমী ঘাটের দিকে। দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হবে। এবছরের মতো সাঙ্গ হবে দুর্গা পূজা। আবারও একটি বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে, মাগো তুমি আবার এসো, এই ধ্বনিতেই মুখরিত প্রত্যেক ভক্তবৃন্দের প্রাণ। শেষবারের মতো এবছরের দুর্গাপূজার আনন্দ উপভোগ করছেন প্রত্যেকে। ঢাকের তালে নৃত্যে মশগুল রয়েছেন
যারা এলাকাবাসীরা রয়েছেন, ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন, প্রত্যেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে নেতাজি প্লে ফোরাম সেন্টারের মূর্তি।
শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এগিয়ে চলেছে বিজয়ী সংঘের ট্যাবলু এবং সেখানে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়ী সংঘের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এগিয়ে চলেছেন এবং যারা শিল্পীরা রয়েছে যাদেরকে এবছর আমরা হারিয়েছি তার মধ্যে কৃষ্ণ কুমার কন্যার, বাপ্পি লাহিড়ী, নির্মলা মিশ্রা রয়েছে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে উৎসবের আনন্দে এবছরের দুর্গাপূজার শেষ আনন্দটুকু নিজেদের মধ্যে উপভোগ করে নিচ্ছেন বিজয়ী সংঘের যারা কর্মকর্তারা রয়েছেন, সেই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। বিজয়ী সংঘের যে ট্যাবলো রয়েছে, যে গাড়ি রয়েছে, সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে মঞ্চের দিকে। বনমালীপুর এলাকার বিজয়ী সংঘ ক্লাব তাদের এবছর থিমের মধ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এবছর যে বিখ্যাত শিল্পীদের আমরা হারিয়েছি তাদের। বিজয়ী সংঘের প্রতিমা খুব সুন্দরভাবে সাজানো তাদের ট্রাক, সেই ট্রাকে পুতুল দিয়ে, থার্মোকলের পুতুল দিয়ে সাজানো হয়েছে সেই ট্রাকটিকে এবং ধীরে ধীরে বিজয়ী সংঘের প্রতিমা এগিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে। আনন্দে মশগুল রয়েছেন যারা কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকে। খুব সুন্দর বিজয়ী সংঘের এই মূর্তিকে করা হয়েছে, খুব সুন্দরভাবে একটি অন্য রকমের সাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে দুর্গার মূর্তিকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজয়ী সংঘ ক্লাবের কর্মকর্তারা এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে মঞ্চের সামনে দিয়ে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়িগুলোকে, সেখানে থার্মোকলের পুতুলের মাধ্যমে, সেই থিমের মাধ্যমেই সাজানো হয়েছে। আমরা প্রথমেই দেখেছি দুর্গার একটি থার্মোকলের মূর্তিও লাগানো হয়েছে ক্লাবের প্রথম গাড়িটির সামনে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিজয়ী সংঘের প্রতিমা দশমী ঘাট নিরঞ্জন কেন্দ্রের, নিরঞ্জন স্থানের দিকে। বনমালীপুর দিঘির পার বিজয়ী সংঘ এই মুহূর্তে এগিয়ে চলেছে তাদের প্রতিমা, ধীরে ধীরে এগিয়ে চলেছে দশমী ঘাটের নিরঞ্জন স্থানের দিকে। দশমী ঘাটেও একাধিক ব্যবস্থা করা রয়েছে পুর নিগমের পক্ষ থেকে এবং সেখানে ক্রেনের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরঞ্জন করার ব্যবস্থা যেরকম ভাবে রয়েছে। এইখানটাতে এরকম ব্লক করে দেবে, এগিয়ে যাচ্ছে, এখানে লাইভ চলছে।
থেকে সরাসরি সেই বিষয়টা তুলে ধরছি। এবং এই মুহূর্তে আমরা দেখছি একের পর এক ক্লাব কিন্তু এগিয়ে আসছে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মায়ের গমন 2022 শীর্ষক এই কার্নিভাল অনুষ্ঠান 2019 সালে হয়েছিল এবং তারপরে এই দ্বিতীয়বারের মতো হচ্ছে এবছর 2022 সালে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এবছর যাতে দ্বিতীয়বার যেটা হচ্ছে সেটাকে আরো জাঁকজমকপূর্ণ যাতে করা যায় সেই চেষ্টাই কিন্তু করা হয়েছে এবং আরো একে একে ক্লাব কিন্তু আসছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই যারা রয়েছেন অতিথিরা তারা তো অবশ্যই রয়েছেন এবং একই রকম ভাবে উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরো জনগণ ধীরে ধীরে কিন্তু আসছেন, রাত যত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টারের মঞ্চের সামনে একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছেন এই মঞ্চে। সেই মঞ্চের সামনে দিয়েই যাচ্ছে ফরওয়ার্ড ক্লাবের প্রতিমা। ফরওয়ার্ড ক্লাবের ট্যাবলু এগিয়ে আসছে, গাড়ি এগিয়ে আসছে এই মুহূর্তে এবং ফরওয়ার্ড ক্লাব ধীরে ধীরে তাদের গাড়ি নিয়ে এগিয়ে আসছেন। ফরওয়ার্ড ক্লাবের এবছরের থিম ফুটবলের থিম করা হয়েছে। আমরা জানি যে রাজ্যের সরকার, রাজ্যের ক্রীড়া দপ্তর ক্রীড়ার উপর অনেকটাই কিন্তু জোর দিয়েছে এবং রাজ্যের ফরওয়ার্ড ক্লাবের এবছরের থিম ফুটবল করা হয়েছে। লিগ চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাব রয়েছে 2021 সালের এবং ফরওয়ার্ড ক্লাবের ট্যাবলোতে প্রথমে রয়েছে ফুটবলের একটি রিপ্রেজেন্টেশন। ফরওয়ার্ড ক্লাব ধীরে ধীরে তাদের মূর্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা। মঞ্চের সামনে এই মুহূর্তে রয়েছে ফরওয়ার্ড ক্লাব।
ফরওয়ার্ড ক্লাবের মূর্তি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। মঞ্চের সামনে দিয়ে ফরওয়ার্ড ক্লাবের মূর্তি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে ফরওয়ার্ড ক্লাবের চকের উপর সেখানে ধনুচির রয়েছে এবং খুব সুন্দরভাবে বাংলার যে ঐতিহ্য, বাঙালিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ফরওয়ার্ড ক্লাবের এই ট্যাবলোর মধ্যে। ঢাকের তালে তালে ধনুর হাত নিয়েছে, ধনুচি নৃত্য, ধনুচি নৃত্যে মেতেছেন একজন পুরোহিত এবং দেবী মাকে বরণ করার পর এই মুহূর্তে বিদায়ের পালা। নাচ গানের মাধ্যমে দুর্গা মাকে বিষাদের মাঝেও কিছুটা আনন্দ করার চেষ্টা। ফরওয়ার্ড ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন, যারা এলাকাবাসীরা রয়েছেন, তারা এগিয়ে চলেছেন এবং খুব সুন্দরভাবে ফরওয়ার্ড ক্লাবের যারা রয়েছেন, ফরওয়ার্ড ক্লাবের প্রতিমা এই মুহূর্তে এগিয়ে গেছে মঞ্চের সামনে দিয়ে। মায়ের গমন 2022 শীর্ষক এই অনুষ্ঠানে এই কার্নিভালের এই মুহূর্তে ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা তাদের প্রতিমা নিয়ে নিরঞ্জন করার উদ্দেশ্যে এগিয়ে গেছেন। দশমী ঘাটের উদ্দেশ্যে
আরে বেশি কিছু না, এই কচ্ছপ জায়গা লইয়া এই এগিয়ে আসছে এগিয়ে চলো সংঘ, এগিয়ে চলো সংঘের প্রতিমা নিয়ে তারা এগিয়ে আসছেন খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে একে একে এগিয়ে চলো সংঘের ট্রাক এগিয়ে আসছে এবং খুব সুন্দরভাবে ট্রাকের মধ্যে এবং আলোকসজ্জায় খুব সুন্দরভাবে রিকশার উপরে ভ্যান রিকশার উপরে এগিয়ে চলো সংঘের যে আলোকসজ্জা রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগিয়ে চলো সংঘের প্রতিমা নিয়ে ধীরে ধীরে তারা এগিয়ে আসছেন এবং এগিয়ে চলো সংঘের যে বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এই পোস্টারের মাধ্যমে। এগিয়ে চলো সংঘ আমরা জানি বরাবরের মতোই বিভিন্ন রকম ভাবে যারা দর্শনার্থীরা রয়েছে তাদের মন কাড়ার জন্য তারা কাজ করে থাকেন এবং এই বছর যে থিম রয়েছে থিম অনুযায়ী তারা করেছেন এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি পেছনে রোটেটিং বেসের উপর আলোকসজ্জা করা হয়েছে। আলোকসজ্জার র্যালি মতো মনে হচ্ছে যেন আলোর র্যালি করে যাচ্ছে এগিয়ে চলো সংঘের প্রতিনিধিরা। এগিয়ে চলো সংঘের যারা প্রতিনিধিরা রয়েছে তারা এগিয়ে যাচ্ছে একে একে এবং
ফ্ল্যাগ হাতে নিয়ে প্রত্যেকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এগিয়ে চলো সংঘের যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেককে। এগিয়ে চলো সংঘ মূর্তি প্রতিমা নিয়ে এগিয়ে যাচ্ছেন এগিয়ে চলো সংঘের দায়িত্বপ্রাপ্তরা যারা রয়েছেন ফ্ল্যাগ হাতে নিয়ে এগিয়ে চলো সংঘের যারা রয়েছেন কর্মকর্তারা সদস্যরা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলো সংঘের যারা কর্মকর্তারা রয়েছেন যারা সদস্যরা রয়েছেন বিশেষ করে যারা যুবরা রয়েছেন তারাই কিন্তু যারা ভবিষ্যৎ এই প্রজন্ম যারা ভবিষ্যৎ প্রত্যেক জায়গার দেশের ভবিষ্যৎ বিশ্বের ভবিষ্যৎ তারাই কিন্তু এগিয়ে চলো সংঘের এই ফ্ল্যাগ হাতে নিয়ে এগিয়ে চলেছেন ধীরে ধীরে। এগিয়ে চলো সংঘর আমরা আলোকসজ্জা লক্ষ্য করতে পেরেছি এবং এগিয়ে চলো সংঘের संघ के जो दायित्व प्राप्त कार्यकर्ता है मैं उनसे निवेदन करूंगी कि आप कृपया मंच पर आए और अपना सम्मान ग्रहण करें। এগিয়ে চলো সংঘর আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ নিয়ে যাওয়ার পর এই মুহূর্তে কচি কাচারা খুব সুন্দরভাবে তাদের হাতে প্রদীপ নিয়ে এগিয়ে আসছেন প্রদীপ নিয়ে এগিয়ে আসছে খুদে খুদেরা খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে তারা এগিয়ে আসছেন এগিয়ে চলো সংঘের নিবেদন খুব সুন্দরভাবে তারা এগিয়ে আসছেন। এগিয়ে চলো সংঘের খুব সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখছি খুব সুন্দর একটি নিবেদন হাতে প্রদীপ নিয়ে খুদে খুদে শিল্পীরা এগিয়ে এসেছেন খুদে খুদে শিল্পীরা তারা পারফর্ম করছেন এই মুহূর্তে মঞ্চের সামনে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমাদের সামনে। খুব সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখলাম, খুব সুন্দর একটি নৃত্যানুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম, দেখলাম মায়ের গমন 2022। খুব সুন্দর একটি অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম। নৃত্যানুষ্ঠানের পর এই মুহূর্তে আসাম রাজ্যের বিহু নৃত্য। আসামের ছোট্ট একটি টুকরা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই মায়ের গমন শীর্ষক কার্নিভ্যালে।
একের পর এক নৃত্যানুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, সুসজ্জিতভাবে নৃত্যানুষ্ঠানগুলো হচ্ছে এবং এই মুহূর্তে মঞ্চের সামনে চলছে মণিপুরী নৃত্য। খুব সুন্দরভাবে শিল্পীরা সেটা পারফর্ম করছেন এবং উপস্থিত প্রত্যেকে তার আনন্দ উপভোগ করছেন। আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সরাসরি আপনাদের ড্রয়িং রুমে টিভির পর্দায় পৌঁছে দিচ্ছি সেই চিত্র। বাড়িতে বসেও আপনারা উপভোগ করছেন এবং প্রত্যেকে যারা উপভোগ করছেন অবশ্যই আমরা আশা করব আপনাদের ভালো লাগছে এই অনুষ্ঠান। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আবারও শুভ বিজয়া প্রত্যেককে। আজকে বিদায়ের দিন, আজকে দুঃখের দিন, কিন্তু তারপরেও আজকের এই দিনে শেষবারের মতো এই বছরের দুর্গাপূজার আনন্দ সেটাই প্রত্যেকে করে নিতে চাইছেন এবং খুব সুন্দরভাবে মণিপুরী নৃত্য ঢোলকের মাধ্যমে, মণিপুরী ঢোলের মাধ্যমে নৃত্য করছেন শিল্পীরা মঞ্চের সামনে। এগিয়ে চলো সংঘর এই ট্যাবলু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে খুব সুন্দর অনুষ্ঠান চলছে মঞ্চের সামনে। মায়ের গমন 2022 শীর্ষক এই কার্নিভ্যাল এবছর আরো জাঁকজমকপূর্ণ করা হয়েছে। এবছর দ্বিতীয়বারের মতো হচ্ছে এই কার্নিভ্যাল। এগিয়ে চলো সংঘের যে অ্যাচিভমেন্ট রয়েছে খেলাধুলায়, যে অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলো, সেই ট্রফিগুলোকে তুলে ধরা হয়েছে এই ট্যাবলোর মাধ্যমে। ফুটবল এবং তার পাশাপাশি ক্রিকেটে যে অ্যাচিভমেন্ট রয়েছে তাই কিন্তু তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে কচিকাচারা এসেছেন ক্রিকেটের সাজে সজ্জিত হয়ে। ক্রিকেটারদের সাজে সজ্জিত হয়ে কচিকাচারা হাতে ব্যাট, পায়ে প্যাড এবং হাতে গ্লাভস পরে এসেছেন। খেলাধুলার দিকে গুরুত্ব আরোপ করা হচ্ছে অবশ্যই। এই মেসেজটাই কিন্তু, এই বার্তাটাই দেওয়া হচ্ছে এগিয়ে চলো সংঘের তরফ থেকে। এগিয়ে চলো সংঘের ক্রীড়ামন্ত্রীরা ব্যাট হাতে নিয়ে ধীরে ধীরে এই মায়ের গমন করার এগিয়ে চলো সংঘের একের পর এক ট্যাবলো এগিয়ে আসছে। এগিয়ে চলো সংঘের এই মুহূর্তে অ্যাচিভমেন্ট যেগুলো রয়েছে সেগুলো যেরকম ভাবে তুলে ধরা হচ্ছে। এবার মূর্তি এগিয়ে আসছে এগিয়ে চলো সংঘের। এগিয়ে চলো সংঘের প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে। যারা রয়েছেন এগিয়ে চলো সংঘের সদস্যরা, এলাকাবাসীরা, তারা ঢাকের তালে তালে নাচতে নাচতে আনন্দ উপভোগ করতে করতে মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে চলো সংঘের একাধিক ট্যাবলু রয়েছে সেখানে। একাধিক ট্যাবলুর পর এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রতিমা নিরঞ্জনের জন্য।
সংঘের পর একে একে বিভিন্ন ক্লাবগুলো কিন্তু চলে আসছে। মায়ের গমন 2022 এই কার্নিভালে এবছর 50টি ক্লাব অংশগ্রহণ করেছে এবং একের পর এক ক্লাব এগিয়ে আসছে এবং সেই ক্লাবগুলোর প্রত্যেকে সেখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান পরিবেশন করছেন মঞ্চের সামনে এবং সেটা উপস্থিত সকলেই কিন্তু উপভোগ করছেন। আবারও নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন এই মুহূর্তে পর্দার ওপারে, তাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সরাসরি দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় মায়ের গমন 2022 শীর্ষক কার্নিভাল অনুষ্ঠান। 50টি ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা একে একে এগিয়ে আসছেন এবং দশমী ঘাটে নিরঞ্জন স্থান যেটা রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছেন এবং তার আগে অবশ্যই তারা প্রত্যেকে এই সিটি সেন্টারের সামনে মঞ্চ, যেখানে প্রত্যেকে নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, সেইখানে তারা নিজেদের বিভিন্ন নৃত্যানুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছেন। মণিপুরী নৃত্য, অহমিয়া নৃত্য, বিহু নৃত্য, প্রত্যেক কিছুই কিন্তু আমরা দেখলাম। সেখানে ভাঙ্গা থেকে শুরু করে নানান জিনিস, অর্থাৎ ভারতবর্ষের যে বিভিন্নতা রয়েছে সেই বিভিন্নতা কিন্তু তুলে ধরা হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই মুহূর্তে স্মৃতি ক্লাবের কর্মকর্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে তাদের মূর্তি নিয়ে। স্মৃতি ক্লাব শহরের স্বনামধন্য একটি ক্লাব। এই স্মৃতি ক্লাবের কর্মকর্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে। স্মৃতি ক্লাবের ট্যাবলু এগিয়ে আসছে ধীরে ধীরে। স্মৃতি ক্লাব প্রথমেই যে গাড়ি রয়েছে সেখানে মেসেজ দেওয়ার, বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে। স্মৃতি ক্লাবের মূল মন্ত্র এগিয়ে যাওয়ার, সেই কথাই তারা বলে থাকেন। স্মৃতি ক্লাবের কর্মকর্তারা এগিয়ে আসছেন তাদের প্রতিমা নিরঞ্জন করার উদ্দেশ্যে। ধীরে ধীরে মঞ্চের সামনে দিয়ে যাচ্ছেন স্মৃতি ক্লাবের কর্মকর্তারা। স্মৃতি ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে মুখোশ লাগিয়ে এগিয়ে আসছেন এবং খুব সুন্দরভাবেই সেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। নানান ক্লাব এই মুহূর্তে এগিয়ে আসছে, তারা নানান থিমের উপর তাদের এই কার্নিভালও প্ল্যান করেছে এবং স্মৃতি ক্লাব এই মুহূর্তে নানানভাবে সুসজ্জিতভাবে মুখোশ পরে ছাউ নৃত্যের আদলে তৈরি করা হয়েছে তাদের এই পরিবেশনা। ক্যামেরাটা দেখা স্মৃতি ক্লাবের এই নিবেদন দশপূজা
ক্লাবের দুর্গা মহিষাসুর বধের খণ্ডটি তুলে ধরা হয়েছে ছৌ নৃত্যের মাধ্যমে। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার এই মহিষাসুর বধ পর্ব তুলে ধরা হয়েছে ছৌ নৃত্যের মাধ্যমে। তারপরেই রয়েছে একাধিক যুবতীরা সুসজ্জিতভাবে তারা চলে এসেছেন এবং সাদা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি পরে তারা চলে এসেছেন। সুসজ্জিতভাবে উলুধ্বনির মাধ্যমে নৃত্য পরিবেশন করছেন যুবতীরা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দশমী ঘাট নিরঞ্জনের স্থানের দিকে। মূর্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। স্মৃতি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে দশমী ঘাট প্রাঙ্গণের দিকে। ধীরে ধীরে স্মৃতি ক্লাবের
মুহূর্তে এগিয়ে যাচ্ছে দশমী ঘাটের দিকে। সুসজ্জিত ট্যাবলো এগিয়ে যাচ্ছে এবং তার পেছন পেছনই ক্লাবের কর্মকর্তারাও এগিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, যাতে এই মায়ের গমন 2022 অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার জন্যই এই ব্যবস্থাগুলো করা হয়েছে।